নেশাগ্রস্ত এক যুবকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। মাদকের টাকা জোগাড় করতে করে নানা ছলচাতুরি, বাড়ির আঙিনায় ফাঁদ পেতে বসে থাকে জঙ্গলে। ভুল করে ফাঁদে কেউ পা দিলে গুনতে হয় টাকা, টাকা না দিলে পড়তে হয় মৃত্যু ঝুঁকিতে। উনিশা করে আমার সঙ্গে আবল তাবল কথা বলে, গাড়ি গুড়ি খারাপ করে হুমকির দামকি দেয়, দাম অনেক ঘোরাফেরা করে, ডেন্ডি মেন্ডি কি নিশা খায় আল্লাহ জানে, নিশা মিশা করে। তো এরকম অনেক অন্যায় অত্যাচার করে। টাকা না দিলে দেখা যায় তার কূপ দিবার যায় বা দৌড়ান দেয়। মানুষ কত মোটর সাইকেল থেকে দূর দেয়, কত ওড়ো থেকে দূর দেয়। মরা মুরগি, কবুতর রাস্তায় ফেলে রেখে ফাঁদ তৈরি করে। গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দাঁড় করিয়ে দোষ চাপিয়ে দিয়ে ঝামেলা পাকায়, পরে রেখে দেয় জরিমানা। রাস্তার পাশে বাড়ি হওয়ায় পানি খেতে বা ভুল করে কেউ যদি জুবাইরের বাড়িতে ঢুকে পড়ে, তাহলে বিভিন্ন পন্থায় জিম্মি করে আটকে রেখে টাকা আদায় করে। এছাড়া সুযোগ বুঝে অন্যের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখিয়ে মোবাইল ফোন সহ হাতিয়ে নেয় নগদ অর্থ। কবুতর দিয়া রাস্তা থেকে টাকা নিচ্ছে। ওজন আর মেয়াজ আমার কাছ থেকে এইভাবে, মানে আভ্যন্তরীণ কিছু বিষয় যেটা বলা যায় না, তার কাছ থেকে টাকা রাখছে। বা এটার এই রেকর্ড আছে, এই লোক আমার কাছে ওই মুহূর্তে গেছে, মেয়ে বিয়ে দিয়েছিল, তাদেরকে আটকায় এই বাড়িতে থেকে টাকা রাখছে। কালমাগা মেয়ে বিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আটকেও সোনার। আমার মেয়ের আসাল বই আসাল, আমার মেয়ের এবার সবা করছে, এবার করে তাহলে দিয়ে রেখে ওর বাড়ির সামনে আমারে সিঙ্গেল দিছে। হ্যাঁ, তা আমি দাঁড়াইছি পরে আমার লয়েছে। আমি বলে, দেখ আমার গাড়িতে টাকা নাই, তোরে আমি নিতে পারবো না। তোরে কই নিবে না। মহিলা যদি পুরুষ থাকতো তাইলে বলতাম তুই পিছনে দাঁড়া, কিন্তু একটা মহিলার সাথে তো তোর উঠাইতে পারি না, নেওয়া যাবে না। ও আমারে বলছে, তুই কি এই রুটে গাড়ি চালাবি না? আমি বলি, এই রুটেই তো আমি গাড়ি চালাই। হ্যাঁ, কয় ঠ্যাং টং কাইটা দেবো। ছোট্ট একটা মেয়ে আসল আমার, ওরা খাবার দিবার গেছে, বেয়াই বলে গিয়ে গ্যালাসির ভিতরে আটশো পাইছে, তাইতে বাড়তেই আমার মারছে। সম্প্রতি পথিমধ্যে স্থানীয় এক ব্যবসায়ীকে ছুরি হাতে ধাওয়া দিলে ব্যবসায়ীর ছোট ভাই বাঁচাতে এগিয়ে আসেন। তাকে ছুরি দিয়ে আঘাত করে জুবাইর। গত 12-13 তারিখ মঙ্গলবার আমি যাইতেছি আনুমানিক 10টার দিকে। হঠাৎ করে বাইর থেকে দূর হয়ে বেড়াইছে চাকু নিয়ে বাইরে বলতেছে, তোরা আমি মেরে ফেলবো। পরে আমি কোনো দিশা না পাই হোন্ডা থেকে ঘুরিয়ে পূর্ব দিকে এসে উঠছি চতলবাদ বাজারে। তারপরে আবার যাইতেছি, পরে তখন বাড়ি থেকে দুইটা চাকু দিয়ে নিয়ে আমার পাহাড় দিবার আছে। পাহাড় দিব পেটের মধ্যে ইতিমধ্যে আমার ভাইয়ের হাতটা ধরবার ভাই হাতে লাগিয়ে তার হাত কেটে গেছে। এই আমি জেলে দাঁড়িয়ে দিছি, এনে থেকে দৌড় বেড়ে ওই সোলিং এর মাথায় গেছে, যাই ওরা যাইতে ধরছে, কয় ভাই আমার তো মাইরে হাল দিল, তুমি এই গাও। পরে আমি দৌড় বেড়ে ওরা বাঁচাইছি। হে বাঁচানিটা এই যে দেখেন আমার গাঁওতে কিবা করছে, চাকু দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই যুবককে রশি দিয়ে বেঁধে গণধোলাই দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে উদ্ধার করেন। আমরা ওকে ওই এলাকাবাসী বেঁধে রাখছিল। আমি তারপরে ওখান থেকে বাজারে নিয়ে যাই। বাজারে নিয়ে যাওয়ার পরে শোকপুর থানা থেকে স্টাফ, সেকেন্ড অফিসার, অনেক লোকজন আসে আর কি, গ্রামের এলাকার লোকজন এবং আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিল। ওখান থেকে ছেড়ে দেই, বান খুলে দেই। আজকে বিচারের জন্য ছিল, রবিবার ধার্য করা ছিল, আজকে উপস্থিত হয় নাই। মানুষজন গেলে পারা তাদেরকে নানানভাবে হয়রানি করে। ওই এক মহিলাতে কয়েকদিন আগে তার বাড়িতে ঢুকে করতে কি মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। তারপরে রাস্তায় যে মানুষজন যায় যে গাড়ির মধ্যে মরা কবুতর হলে তাদের কাছ থেকে টাকা নেয়।